ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا dan karido pitamathai Allah shuge rakbe kobore nure tufi mathai diye kothai kothai kalashore Allahumma salli وعلى آل سيدنا مولانا محمد আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله حسنت
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দাদের উপকারী মূল্যবান কিছু নসিহত, আর সেই নসিহতগুলো সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদের মাঝে পেশ করবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুমিন মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলকে খুশি করা, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত করা, পরকালে নাজাত পাওয়া, পরকালে জান্নাত পাওয়া। আর সেই নসিহতগুলো আপনি আর আমি, আমরা সবাই কি পালন করি নাকি না করি, আজকে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব। সম্মানিত আমার দিনী ভাই, এক নম্বর নসিহত হচ্ছে গুনাহ ছেড়ে যাওয়া। গুনাহ ছেড়ে যাওয়া আমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে গুনাহ আছে নাকি না? আমরা সবাই গুনাহ করি নাকি করি না? সকাল সন্ধ্যা সব সময় সব অবস্থায় আমরা গুনাহ করে থাকি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুমিন মুসলমানদেরকে বলছেন, ও মুমিন মুসলমানেরা, তোমরা গুনাহ ছেড়ে দাও। যদি তোমরা গুনাহ ছেড়ে দিতে পারো তাহলে তোমরা পরকালে নাজাত পাইবা। আর তোমরা যদি গুনাহ না ছেড়ে দাও তাহলে তোমরা নাজাত পাইবা, জান্নাত পাইবা, আল্লাহ রাসূলকে পাইবা। তাহলে এক নাম্বার নসিহত হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ যতই নেক আমল করেন, যতই দান সদকা করেন, মক্কা মদিনায় গিয়ে হজ করেন, যত দামি দামি কাজগুলো করেন, যদি গুনাহের কাজ ছেড়ে না দিতে পারেন তাহলে প্রত্যেকটা কাজ বৃথা, প্রত্যেকটা নেক আমল বৃথা। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কাজ কি বৃথা। তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। দুই নম্বর নসিহত হলো কারো দোষ তালাশ করা যাবে না। মানুষ বলতে অন্যায়, মানুষ বলতে ভুল করতেই পারে, ভুল করে না এমন কোন ব্যক্তি যে নাই। এখানে সম্মানিত আমার দিদি ভাইয়েরা, আমার পার্শ্ববর্তী একজন ভাই, আমার একজন শুভাকাঙ্ক্ষী, একজন বন্ধু দোষ করবে আর তার দোষটা তালাশ করা যাবে না। সে ভুল করছে তার
তাকে পার্সোনাল দিয়ে তার ভুলটা শুধরাইয়া দিতে হবে, তার ভুলটা শুধরাইয়া দিতে হবে। বুঝতে হবে আমি যে অন্য একজন ব্যক্তির দোষ তালাশ করতেছি, আমার নিজের তো ভুলের শেষ নাই, আমি নিজেই তো ভুলের মধ্যে ডুবে আছি, আমি নিজেই গুনাহের মধ্যে ডুবে আছি, আমি বিভিন্ন পাপ কাজের মধ্যে ডুবে আছি, আমি অন্যের দোষ কেন তালাশ করব? আজকে আমাদের অনেকের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আজকে আমরা অন্যের দোষ তালাশ করতে বসে থাকি। এটা ঠিক না? 2 নম্বর নসিহত। 3 নম্বর নসিহত হলো আল্লাহর নাফরমানি কখনো করবে না। আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। এই যে আমরা খাইতেছি, কার রিজিক খাইতেছি বলেন? আল্লাহ তাআলার রিজিক খাইতেছি। এই যে আমরা চলাফেরা করতেছি, সুস্থ শরীরে এখনো বেঁচে আছি, লাখ লাখ কোটি কোটি হাজার বার শুকরিয়া আদায় করা দরকার। আর শুকরিয়া আদায় না করে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি। এখানে আল্লাহ তাআলা ধাপে ধাপে প্রত্যেকটা মুমিন বান্দাদের উপরে বিপদ মুসিবত দিয়ে থাকে। এই যে কিছুদিন আগে ঢাকা মাইলস্টোন কলেজে যে বিমান অ্যাক্সিডেন্ট হয়ে শত শত শিশু মাসুম বাচ্চা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছে, সকালে ক্লাস করছে, মা বাবা অভিভাবকরা কলেজের মধ্যে তাদেরকে দিয়ে তারা বাসায় চলে আসছে। আর অভিভাবকরা যারা পুরুষ আছে অনেকে চাকরির মধ্যে গেছে, কিন্তু কোনো মা কোনো বাবা ধারণা করে নাই আজকে এই কলেজের মধ্যে এই স্কুলের মধ্যে বিমান অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে হাজার শত শত শিশু মাসুম বাচ্চা তাদের ছেলে সন্তান মারা যাবে, এটা কেউ কখনো কল্পনা করতে পারে নাই। যে বিমানের পাইলট, ওই পাইলট কখনো কল্পনা করতে পারে নাই। ওই প্রতিষ্ঠানের পরিচালক শিক্ষক যারা আছেন তারাও কখনো কল্পনা করতে পারেন নাই। পারছেন? একটার সময় অনেকে লাঞ্চ করতে গেছেন হোটেলে, অনেকে ভিতরে আছে, অনেকে বাইরে গেছে টিফিন করার জন্য, কিন্তু যারা ভিতরে ছিল তারা সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। প্রায় শতাধিক শিশু মাসুম বাচ্চা ইন্তেকাল করছেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা প্রত্যেকটা শিশু সন্তানদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন, শাহাদাতের তামান্না হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা শিশু অভিভাবক যারা আছেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। আর যারা এখনো বেঁচে আছেন শতকরা 80% থেকে 90% তাদের পুরা দেহ কি হয়ে গেছে, জ্বলে গেছে, পুরা দেহটা শেষ হয়ে গেছে। সম্মানিত আমার দিদি ভাইয়েরা, এই কারণে আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না। যদি আল্লাহ তাআলার নাফরমানি যদি করেন যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যেতে পারে। সম্মানিত আমার দিদি ভাইয়েরা, 4 নম্বর নসিহত হলো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। প্রত্যেকটা মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। যেহেতু প্রত্যেকটা মুমিন মুসলমানদের ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদত মজবুত ইবাদত, ওই ইবাদতের নাম হচ্ছে নামাজ। ওই ইবাদতের নাম কি? নামাজ। আপনি নামাজ পড়তেছেন না, মসজিদে 5,000 টাকা দান করতেন, এই দান কবুল হবে না। সর্বপ্রথম হলো আগে নামাজ। সর্বপ্রথম কি? আগে নামাজ। নামাজের পর অন্য নেক আমলগুলো আপনি নামাজে পড়েন না,
ঠিকই করেন, কিন্তু না না, আগে হচ্ছে নামাজ, তারপর হচ্ছে অন্যান্য নেক আমলগুলো। তাহলে প্রত্যেকটা মুমিন মুসলমানদের উপর যে সমস্ত নসিহতগুলো আছে, গুরুত্বপূর্ণ নেক আমলগুলো আছে, তার মধ্যে হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। মা বোনেরা বাড়িতে নামাজ পড়বে, আর পুরুষেরা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, 6 নম্বর নসিহত হলো প্রত্যেক মুমিন মুসলমান ইশরাক নামাজ পড়বে, আওয়ামী নামাজ পড়বে, নফল নামাজ পড়বে। যদি ইশরাক নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ার পর কেউ যখন সূর্য ওঠার 22 মিনিট পর ইশরাক নামাজ পড়বে, 2 রাকাত করে ইশরাক নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে তোমরা হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা ইশরাক নামাজ পড়ি না, আমরা জানিও না ইশরাক নামাজ কাকে বলে। শুধু ফরজ নামাজ দিয়ে আজকে আমরা পড়ে থাকি, কিন্তু না না, ফরজের পর কিছু গুরুত্বপূর্ণ নামাজ আছে, ওই নামাজগুলো আমরা আদায় করব। তারপর হলো আওয়ামীর নামাজ, মাগরিবের নামাজের পর হাদিসে এইভাবে এসেছে, কোন মুমিন মুসলমান যখন মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়ামীর নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পিছনে 12 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 6 রাকাত আওয়ামীর নামাজ যখন পড়বে, 12 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপর হচ্ছে নফল নামাজ। এই যে আমরা জোহর নামাজ পড়ি, এই জোহর নামাজের সাথে 2 রাকাত নফল নামাজ আছে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়ি, মাগরিবের নামাজে 2 রাকাত নফল নামাজ আছে। এশারের নামাজ যে পড়ি, এশারের নামাজের মধ্যে 2 রাকাত নফল নামাজ আছে। ফজরের নামাজের মধ্যে নফল নামাজ নাই, আসরের নামাজের মধ্যে ফরজ নফল নামাজ নাই। নফল নামাজ আছে জোহরে, মাগরিবে, এশার মধ্যে। এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে যে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ আছে, এই 6 রাকাত নফল নামাজও যদি আপনি পড়েন, তাহলে অনেক সওয়াব আপনি অর্জন করতে পারবেন। আমরা শুধু ফরজ নামাজটাই পড়ি, সুন্নাত নামাজটাই পড়ি, নফল পড়ি না। নফল অথচ প্রত্যেকটা সাহাবীদের জীবনী থেকে নেওয়া, প্রত্যেকটা সাহাবী ফরজ নামাজ পড়তেন, বেশি বেশি করে নফল নামাজ পড়তেন। নফল নামাজ পড়ার উদ্দেশ্য হলো, ফরজ নামাজের মধ্যে যদি আপনার ঘাটতি থাকে, ওই ঘাটতিটা নফল দ্বারা পূরণ করে দেওয়া হবে, নফল দ্বারা পূরণ করে দেওয়া হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, প্রত্যেকটা মুমিন মুসলমানদের যে নসিহত আছে, ওই নসিহতের মধ্যে 6 নম্বর নসিহত হলো সুন্নাত অনুযায়ী নিজের জীবন কাটাবে। সুন্নাত অনুযায়ী রাসূলের জিন্দেগিটাই ছিল সুন্নতের তরিকার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সুন্নতের উপর ছিলেন, সুন্নতের উপর ছিলেন। এবং যত নেক আমল আছে, যাবতীয় যত কাজগুলো আছে, প্রত্যেকটা কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের তরিকা অনুযায়ী করতেন। আজকে তো আমরা সুন্নত পালন করি না। সুন্নত পালন, অনেকে মনে করি মাথায় টুপি না দিলে চলবে, অনেকে মনে করে যে মেসওয়াক না করলে চলবে, অনেকে মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িগুলো না রাখলেও চলবে, কিন্তু না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল একদম সাদা সিধা, সব সময় সুন্নতগুলো পালন করতেন, সুন্নতগুলো পালন করতেন। এই কারণে সম্মানিত আমাদের ভাইয়েরা, আমরা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে সুন্নাহগুলো আছে, ওই সুন্নাহগুলো আপনি আমি প্রত্যেকে আমরা আমল, সবার প্রত্যেকে আমরা আমল করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন মুমিন বান্দা যখন একটা সুন্নাহ যখন আদায় করবে,
শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। শহীদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আর একটা সুন্নাহ যদি আপনি আদায় করেন 100 জন শহীদের সওয়াব পাবেন। সম্মানিত দিনী ভাইরা, 7 নম্বর নসিহত হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আমরা আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করব, আমাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে থাকবে না। অনেকের আব্বা আম্মা দুনিয়াতে নাই, দাদা দাদিও নাই, নানা নানিও নাই। আমরাও একদিন এই পৃথিবীতে আমরা থাকবো না। যেহেতু আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমরা মুসলমান, আমরা গর্ববোধ করি আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। সুতরাং আমরা আমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করব। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আব্বা আম্মার সাথে যদি ভালো ব্যবহার করেন, আপনার সন্তান কোনো এক সময় আপনার সাথে ভালো ব্যবহার করবে। আমরা যদি আমাদের আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমাদের সন্তানরাও আমাদের সাথে কোনো এক সময় দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনে তুদান। আপনি আপনার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনিও খারাপ, আপনার সাথে আপনার সন্তানরাও কোনো এক সময় খারাপ ব্যবহার করবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নসিহতগুলো আছে, ওই নসিহতগুলোর মধ্যে 8 নম্বর নসিহত হলো কারো গীবত করবে না। আমরা কারো গীবত করব না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো গীবত করে নাই, কারো গীবত করে নাই। আমরাও কারো গীবত করব না। কি দরকার প্রিয় ভাইরা? এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকার জন্য আসি নাই, অল্প কয়েকদিনের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে, প্রত্যেক মানব জাতিকে এই পৃথিবীতে পাঠাইছে। আমরা কেন অন্যের গীবত করব? কোন একজন ভাই যদি অন্যায় করে, তার ভুল আমরা শুধরাইয়া দিব, তারপর আমরা গীবত করব না। দোকানের সামনে বসে গীবত করব না। ঘরের বাইরে যে কোনো স্থানে আমরা কারো গীবত করব না। যদি আপনি গীবত করেন, জাহান্নামে গীবত করবেন, তার প্রত্যেকটা নেক আমল আপনার আমলনামার মধ্যে যোগ করা হবে। আর আপনার আমলনামার মধ্যে যত গুনাহ আছে, সকল গুনাহগুলো তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। তাহলে আপনি নেকি পাইতেছেন, আর গুনাহগুলো কি আপনার আমলনামা থেকে কেটে দেওয়া হচ্ছে। আপনি বরবাদ হয়ে যাবেন, গীবত করার দরকার নাই। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, ফিতনা ফাসাদ থেকে দূরে থাকিবে। পৃথিবীতে যে পরিমাণ ফিতনা ফাসাদ সৃষ্টি হইতেছে, এই ফিতনা ফাসাদের মধ্যে আমরা জড়াবো না। যদি ফিতনা ফাসাদের মধ্যে আপনি যদি জড়ান, তাহলে যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়ে যাবেন। ফিতনা ফাসাদের মধ্যে জড়ানো যেমন আমরা সবাই এই ফিতনা ফাসাদ থেকে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। সর্বদা নিজেকে খারাপ মনে করবে। আমরা সব সময় নিজেকে খারাপ মনে করতে হবে, হায় রে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো অন্যায় কাজ করলাম, আমার মতো পাপী বান্দা মনে হয় যে এই পৃথিবীতে আর কেউ নাই। আমার মতো গুনাহগার বান্দা এই পৃথিবীতে আমার মনে হয় যে আর কেউ নাই। নিজেকে সবসময় ছোট মনে করবেন, পাপী মনে করবেন। দেখবেন নিজেকে যখন যত বেশি পাপী মনে করবেন, নিজেকে যত বেশি খারাপ মনে করবেন, দেখবেন আপনার দ্বারা ভালো কাজ কি হবে, এবং ভালো ভালো কাজগুলো করা আপনার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপর হলো বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করবে না। আমাদের কিছু বদ অভ্যাস আছে, বাজার করতে যাইলে আজকে আমরা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আজকে আমরা শুধু ঘোরাফেরা করি। আবার বাজার করতে সর্বোচ্চ সময় লাগবে ধরো 30 মিনিট, আমরা 4-5 ঘন্টা সময় অতিবাহিত করে দোকানের সামনে বসে বসে গল্প করতেছি। অথচ বাড়িতে আমাদের মা বোনেরা অপেক্ষা করতেছে কোন সময় জানি বাজার নিয়ে আসবে। অথচ আমরা যারা পুরুষেরা আছি, আজকে আমরা দোকানে পাতে বাজারে বসে বসে গল্প গুজব করতেছি। কিন্তু না, রাসূলের জীবনী থেকে এই নসিহতগুলো নেওয়া। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, বাজারে আমরা সময় কম দিব, যেহেতু হাদিসে রাসূল বলেন আহাব্বুল বিলাদি
মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম জায়গা হলো, সর্বোচ্চ মর্যাদা হলো মসজিদ, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। অথচ আজকে আমরা বাজারে সময় বেশি দিয়ে থাকি, আল্লাহ তাআলার ঘর মসজিদে আজকে আমরা সময় কম দিয়ে থাকি। অথচ সর্বোত্তম, সর্বোত্তম এবং সব সময় সর্বাবস্থায় বেশি সময় দেওয়া দরকার হচ্ছে আমাদের মসজিদে। অথচ ওই সময়গুলো আমরা কোথায় দিয়ে থাকি? বাজারে, দোকানপাটে, রাস্তাঘাটে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে হলো দিনী কাজের সাথে জড়িত থাকিবে, এমন কাজ করবে যে কাজ করলে আমার সওয়াব হবে, ফায়দা হবে, পরকালে নাজাত পাবো, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে সহজে, জান্নাত পাওয়া যাবে। ওই সমস্ত কাজগুলোর মধ্যে আমরা সব সময় জড়িত থাকবো, অর্থাৎ দিনী কাজের মধ্যে আজকে আমরা জড়িত থাকবো। আমরা অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন অন্যায় কাজগুলোর মধ্যে আজকে আমরা জড়িত থাকি। একজনে বলে ভাই আসলে আপনাকে 500 টাকা দিব, আমরা দৌড় দিয়ে চলে যাই। অথচ দিনী কাজের মধ্যে যদি যান, ওই কাজের মধ্যে আপনার সওয়াব আছে। ধরেন একজন ভাই আপনাকে বলছে ভাই আসেন লক্ষ্মীপুরে যাই, আজকে আমরা একটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিরুদ্ধে কি করছে? টর্চার করছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিদ্রোহ করছে, খারাপ মন্তব্য করছে। একটা মিছিল আছে, আসেন আমরা কিন্তু এই কাজে না যাই, আজকে আমরা অন্য খারাপ কাজের মধ্যে আজকে আমরা লিপ্ত হয়ে যাই। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মুমিন মুসলমান সব সময় সর্বাবস্থায় দিনী কাজের মধ্যে লিপ্ত থাকতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপর হলো আর এই দিনী কাজের সাথে যখন আপনি জড়িত থাকবেন, এর দ্বারা ফায়দা কি হবে? এর দ্বারা ফায়দা হবে দ্বীনের মহব্বত বৃদ্ধি পাবে। যত বেশি দিনী কাজের মধ্যে আপনি জড়িয়ে থাকবেন, এবং জড়িয়ে থাকার কারণে ওই দিনী কাজের মধ্যে যত বেশি জড়িত থাকবেন, তত বেশি আপনার মহব্বত বৃদ্ধি পাবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপর হলো চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া যাবে? সবাই বলে আড্ডা দেওয়া যাবে না। আজকে আমাদের অনেকের বসে আছি দোকানের সামনে বসে বসে, চায়ের দোকানে বসে বসে 8 জন 10 জন আজকে আমরা আড্ডা দিয়ে থাকি। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই নসিহতগুলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আড্ডা দেন নাই। যেখানে আড্ডা দিয়েছেন সেখানে কি করছেন? দিনী কাজ করছেন। গত কয়েকদিন আগে আমি একটি হাদিস পড়ছি, হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাস্তার পাশে ওয়ালের মধ্যে বসে থাকতেন। এই কারণে বসে থাকতেন, রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করতো তখন মানুষদেরকে ডাকতেন, আসসালামু আলাইকুম, আগে সালাম দিতেন, তারপর ডাকতেন, মুসাফা করতেন, বাইকেও যাচ্ছেন। কি সুন্দর মাধুর্য ভাষা দিয়ে কথা বলতেন। আর কথা বলার সাথে সাথে কথা বলা যখন শুরু করতেন, একটু পরে দিনের দাওয়াত শুরু করে দিতেন। আর আজকে আমরা দোকানে পাশে বিভিন্ন কবরস্থানের যে ওয়ালগুলো আছে, বসে বসে সিগারেট খাই, বিভিন্ন নেশা করে থাকি, খারাপ কাজগুলো করে থাকি। কিন্তু না, দোকানের সামনে, চায়ের দোকানে, এবং এই সমস্ত সময়গুলো আমরা অপচয় করা যাবে না, এবং দোকানের সামনে বসে বসে কোনো প্রকারে আড্ডা দেওয়া যাবে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপর হলো কাউকে গালিগালাজ করা যাবে না। আপনার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, ভাই দ্বন্দ্ব থাকতে পারে, বোনে দ্বন্দ্ব থাকতে পারে, বন্ধু বান্ধব দ্বন্দ্ব থাকতে পারে, প্রতিবেশী একে অপরের সাথে দ্বন্দ্ব থাকতেই পারে। তার মানে আপনি কথায় কথায় গালিগালাজ করবেন। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন গালিগালাজ করে নাই। এখন হয়তো প্রশ্ন আসে যে হুজুর, আমাদের এলাকার মধ্যে একটা ছেলে মাদ্রাসা করছে, কামেল কমপ্লিট করছে, মাওলানা, সেও তো গালি দিতেছে। আর ভাই, সে গালি দিতেছে, সে কিন্তু এটার প্রতিফল অবশ্যই হাসরের ময়দানে পাবে। সবার আগে ওই ব্যক্তিকে ধরা হবে, কারণ সে একজন জ্ঞানী ছিল, কিন্তু সে অন্যায় করছে। আমি কি অন্যায় করবো? কিন্তু না, আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইচ্ছা অনিচ্ছায় কাউকে কোনো প্রকারে সবার গালি দেওয়া কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহের জন্য হাসরের ময়দানে কঠিন আকারে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে
শাস্তি দিবে। সম্মানিত দিনী ভাইরা, তারপর হলো কাউকে ছোট মনে করবে না, আপনি নিজে বড়। সমাজে ধরেন আপনাকে একজন ভাই মহব্বত করেন, বা আপনি ধরেন পড়াশোনা করছেন, উচ্চ মানের ডিগ্রি অর্জন করছেন, এখন নিজেকে নিজে অনেক কিছু মনে করেন। ধরেন আপনি ব্যবসা করছেন, আপনি একজন আলেম, আপনি একজন হাফেজ, মসজিদের ইমাম সাহেব, এবং নিজেকে নিজে অনেক বড় মনে করতেছেন। কিন্তু না না, নিজেকে সব সময় ছোট মনে করতে হবে যে আমি মনে ফাঁকি বার্তা, আমার মতো মনে হয় যে এই আমাদের সমাজের মধ্যে ফাঁকি বার্তা আর মনে কেউ নেই। এইভাবে ছোট মনে করবে, নিজেকে বড় মনে করা যাবে না। সম্মানিত আমাদের নিবাহেরা, সময়ের মূল্য দিতে হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। ওই 5টি প্রশ্নের মধ্যে একটি আছে, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে যে হায়াত দিয়েছে, এই হায়াতের হিসাব আল্লাহ তাআলা যারা যারা পরিমাণ নিবে। এই হায়াত, এই যৌবনের হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিবে। এখানে সময়ের মূল্য দিতে হবে। আর সময় কারোর জন্য অপেক্ষা করা, সময় সবার গতিতে চলে। এইখানে আমরা সময়গুলো আমরা ভালো কাজের মধ্যে লাগাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বন্ধুদের সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। অযথা টাকা খরচ করা যাবে না, যেখানে সেখানে টাকা খরচ করা যাবে না। আবার কিপটামিও কি করা যাবে না। অনেকেই অনেক সময় পরিবারের মধ্যে ভালো খাওয়া, ছেলে মেয়েরা, বউ বাচ্চারা ভালো থাকতে ইচ্ছে করে, কিন্তু ভালো সদায় আনে না, এবং মাছ গোস্ত আনে না। আবার অনেকের থাকার প্রচুর পরিমাণ আছে, কিন্তু সে টাকা পয়সা আছে, কিন্তু আবার প্রচুর পরিমাণ অপচয় করতেছে। কিন্তু অপচয় কি করা যাবে না, অপচয় করা যাবে না। আবার কিপটামিও কি করা যাবে না। প্রিয় ভাইয়েরা, সব আলোচনা একদম শেষ দিকে। এখানে অনেকগুলো কোটেশন প্রয়োজন। আমার সামনের জুমায় ওই কোটেশনগুলো নিয়ে, বাকি কোটেশনগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তারপরে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। একজন ভাই একটা অন্যায় করে না, আমরা তাকে মিথ্যা অপবাদ দিতে পারি না। আমরা একজন ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে ভাষায় দিতে পারি না। আমাদের সমাজের মধ্যে এইগুলো আছে নাকি নাই? একজন ভাই এই ধরনের কাজ করে না, কিন্তু আমরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁকাই দিতেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে মিথ্যা অপবাদ দিয়ে কখনো ভাষায় দেয় নাই, কখনো মিথ্যা অপবাদ দেয় নাই। 20 নম্বর পয়েন্ট হচ্ছে কাউকে হিংসা করা যাবে না। কাউকে হিংসা করা যাবে না। আমরা যেহেতু মুসলমান, আমরা একে অপরের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তাহলে মুসলমান মুসলমানকে নিয়ে, মুসলমান মুসলমানের ভাইকে নিয়ে কেন হিংসা করবে বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহতগুলো দিন রাত সব অবস্থায় পালন করছেন, আমরাও সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতগুলো আদায় করবে ইনশাআল্লাহ। আমি এখানে 20টা নসিহত নিয়ে আলোচনা করছি, এখানে 50টা নসিহত আমি নিয়েছি। আর বাকি যে নসিহতগুলো আছে, ওই নসিহতগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা, এই অল্প সময়ের মধ্যে যে আলোচনা করছি, এই আলোচনাটুকু আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।